কি করবেন কোন? এমনি এমনি দাঁড়া রইলেন কেন? না, আমার একটা অনুরোধ তোমার রাখতে হবে। কিসের অনুরোধ? করে ফেলেন। বিয়েটা ভাঙিয়ে দিতে হবে আসনা। এসব আপনি কি করছেন? তুমি আমার সাথে বিয়ে হওয়ার যে প্রস্তাব আসছে, তুমি আমার সাথে বিয়েটা ভাঙিয়ে দাও। তুমি খুব বিয়ে করো। আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? না আসনা, আমি পাগল হইনি। ইকু তোমার খুব ভালোবাসে, খুব। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। ইকু তোমাকে না পালি পরে শেষ হয়ে যাবে আসনা। ইকু ভাই শেষ হয়ে গেলে আমার কি? না, তোমার কিছু না, এটা ঠিক, কিন্তু আমার অনেক কিছু হয়ে যাবে। আমি তার কাছে অনেক দেনা আছে আসনা। কিসের দেনা? আমার যখন বুঝ হয়, আমি যখন বোঝার ক্ষমতা হয়, তখন আমার মা খুব কঠিন অসুখে পড়েছিল। আজকে যায় তো কালকে যায়, এরকম অবস্থা। আমার মা আমার তার বুকে নিয়ে কাঁদতো। তখন চাষি এসে মারে কইতো যে আপনার ছেলের জন্য চিন্তা করবেন না, আর যদি না সারেন তাহলে পরে আপনি চিন্তা করবেন যে আপনার এই সাকুর কোনো ক্ষতি হবে না আমরা বাইচে থাকতে। আমি মায়ের বুকে মাথা রাখতাম, আর মা জোরে জোরে নিঃশ্বাস নিত আর আমার আদর করত, আর আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম। আশ্চর্যের বিষয় কি জানো, কেউ আমার এই কান্না টের পেত না, কিন্তু ইকু কিন্তু ঠিকই টের পেত। ও আমাকে জড়িয়ে ধরে কত, তুই কাঁদতেছিস কি জুটি, আমার মা তো তোর মাই। তারপরও আমি কাঁদতাম। ও আমার একদিন বলে যে আমার মাকে তোরে দিয়ে দেবেন, তাও কাঁদিস না। হঠাৎ একদিন ভর দুপুরে মার নিঃশ্বাস হতেছিল না, চাচা চাচি এসে বলল মার বাইছে নেই। আমার কি হলো না হলো আমি কিছু বুঝতে পারলাম না। আমি উন্মাদ হয়ে গেলাম, আমি পুকুরে ঝাঁপ দিলাম, আমি নিজেও সাঁতার জানতাম না। আমি উন্মাদ ছিলাম, কেউ টের পায়নি আমি কি করতেছিলাম, ইকু কিন্তু ঠিকই টের পেল। ও পুকুরের মধ্যে ঝাঁপ দিল, হাবুডুবু খাইতে খাইতে আমার টাইনে তুললো। কিন্তু যখন টাইনে তুললো তখন ওকে নিয়ে সবার টানা আসতে শুরু হয়ে গেছে। ও বাঁচবে কিনা কেউ করতে পারলো না। হঠাৎ যখন ওর জ্ঞান ফিরল, উঠে করছে সাক্ষু করলে সাক্ষু করলে। আর তুমি কও ও আমার চোখের সামনে শেষ হয়ে যাবে, আমি এটা কিরাম করে বাইরে দেব? আমি তোমার অনুরোধ করতেছি আসনা, তুমি আমার প্রস্তাবটা বাইরে দাও। আমি যখন আপনাকে ভালোবাসি, আপনি যা করবেন তাই হবে। কি করতেছিস? এই হাসনা তো একটা ভুল করে ফেলেছে, রাখ। আমি নামখান ভুল করে ফেলেছিলাম।